আবারও বর্ষবরণের খবর জানবে পর্যায়ে আমরা ময়মনসিংহ যেতে চাই। সহকর্মী বাবুল হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বাবুল হোসেন, নববর্ষের শুভেচ্ছা আপনাকে, শুভ নববর্ষ। এবং একবার একটু জানিয়ে দেবেন ময়মনসিংহ জুড়ে আসলে বর্ষবরণে কী কী আয়োজন রয়েছে, কী কী আয়োজন এই মুহূর্তে চলছে, সাধারণ মানুষের অংশগ্রহণটা কেমন দেখছেন, এবং অবশ্যই নিরাপত্তার ব্যাপারটা যুক্ত করে দেবেন। বাবুল। রাকিব, আপনাকে এবং আমাদের দর্শকদের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এবং ৩২টি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে আনন্দ শোভাযাত্রা সেটি শুরু হয়েছে রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বর থেকে, এবং এটি নগরীর প্রধান সড়ক হয়ে এটি ব্রহ্মপুত্র পারে জয়নুল আবেদিন উদ্যান হয়ে সেটি হিমুয়াটা যে চত্বর রয়েছে সেখানে গিয়ে শেষ হবে, এবং সেখানে দুপুর পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গানের আসর, সাধু সমাবেশ সহ নানা ধরনের আয়োজন রয়েছে। এর বাইরে জেলা প্রশাসনের উদ্যোগে এবারই প্রথম আলাদাভাবে ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, এবং সেটি সকাল ৮টার কিছুক্ষণ আগে বের হয়ে সেটি জয়নুল আবেদিন উদ্যান হয়ে বৈশাখী মঞ্চে গিয়ে সেটি শেষ হয়েছে, এবং সেখানেও নানা আয়োজন থাকছে। তবে আমরা যেটি বলছি যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের সংশয় না থাকলেও এবারই প্রথম জেলা প্রশাসন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলাদাভাবে এই আয়োজনটি করছে। এর আগে যেমনটি একসঙ্গে ময়মনসিংহে এই আয়োজনটি হয়ে আসছিল, এবং এইবার যারা এই অংশগ্রহণ করছে সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এই নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলছেন যে এবারই প্রথম যে তাদের এই আয়োজনটি আলাদাভাবে করা হয়েছে, এবং এইখানে যারা সামাজিক সাংস্কৃতিক সংগঠন জেলা প্রশাসনের বাইরে সাধারণ মানুষের অংশগ্রহণ যেটি বলছিলেন সেটি একেবারেই আমরা কম দেখছি, এবং জেলা প্রশাসন বলা যায় যে একটি দায়সারা সাদামাটা আয়োজন আমরা দেখছি। তো আমরা এই যে বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদের আয়োজকদের একজনের কাছে জানবো যে আজকে আপনাদের কি কি আয়োজন রয়েছে। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে বাংলা নববর্ষ ১৪৩২ আয়োজনকে ঘিরে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি ময়মনসিংহের সর্বোত্তরের প্রগতিশীল এবং বাংলা নববর্ষকে যারা ধারণ করেন তাদেরকে সম্পৃক্ত করার জন্য আমরা গত প্রায় ২৫ দিন যাবৎ এই উদযাপনে সকল স্তরের মানুষকে সম্পৃক্ত করার জন্য আয়োজন করেছি। আমরা আজকে একটি আনন্দ শোভাযাত্রায় এই মুহূর্তে মিলিত হয়েছি। আমাদের এই আনন্দ শোভাযাত্রাটি আমাদের নদীর পাড়ে কাতেরি ঘাটের সাথে আমাদের যে জায়গাটি মঞ্চ আমরা স্থাপন করেছি, উদযাপন মঞ্চ, সেই মঞ্চে গিয়ে সমাপ্ত হবে, এবং সেই মঞ্চে একটানা প্রায় ৪ ঘন্টার একটি বিচিত্র অনুষ্ঠান হবে, যেখানে আমাদের চিরায়ত যে সংস্কৃতি, হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি তার ধারাবাহিকতায় এবং বর্ষবরণকে কেন্দ্র করে আমাদের নাচ, গান, আবৃত্তি, পুঁথিপাঠ এবং বিচিত্রা অনুষ্ঠান যেটাকে আমরা বলছি, যে সকল প্রকার সংস্কৃতি সকল অনুষ্ঠানকে একসাথে করে আমরা এই বিচিত্রা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই পর্বের আজকের এই আয়োজনটি সমাপ্ত করব। আর জেলা আমরা আসলে একটা ধারণা পেয়ে গেলাম ময়মনসিংহ শহরে আসলে বর্ষবরণে কি আয়োজন রয়েছে, এবং নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সঙ্গে কথা হবে। সহকর্মী বাবুল হোসেন আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে বর্ষবরণের খবর আমাদেরকে জানাচ্ছিলেন।